মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে। আসসালামু আলাইকুম দর্শক, একটা শিরোনাম দেখে অবাকই হলাম। সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের সাবেক মন্ত্রী বা সাবেক এমপি সংসদ সদস্য মমতাজকে গ্রেফতার করেছে প্রশাসন। গ্রেফতারের পর থেকে বেরিয়ে আসছে নানান ধরনের তথ্য, ফেসে যাচ্ছে বিএনপির অনেক ধরনের সাবেক এমপিরা। এদিকে বগুড়া কাহালু ও নন্দীগ্রাম আসনের সাবেক এমপি মোশাররফ হোসেন বিএনপি থেকে তার ফ্ল্যাটই এতদিন পর্যন্ত সংরক্ষণ বা নিরাপদ আশ্রয় ছিল আওয়ামী লীগের এই দোসরেরা। এটা জানাজানি হওয়ার পরেই বাংলাদেশ ছেড়েছেন সেই সাবেক এমপি মোশাররফ হোসেন। তিনি এখন সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য রওনা দিয়েছেন, কিন্তু এতদিন পর্যন্ত তিনি চিকিৎসার জন্য না গেলেও এমপি মমতাজ যখনই গ্রেফতার হয়েছেন তার ভেতরেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মূলত এই বিএনপি নেতাকর্মীদের ভেতরেই কি আওয়ামী লীগের দোসরেরা এখনো পর্যন্ত এরকম নিরাপদ আশ্রয় লুকিয়ে আছে? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দলের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে করেছেন টাকার পাহাড়। একটি নয় দুটি নয়, করেছেন বিয়ের হ্যাট্রিক, এরপরও টেকেনি তার সংসার। ফ্যাসিস্ট মমতাজের অপকর্মের ফিরিস্তি যেন বলে শেষ করার মতো নয়। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ। সম্প্রতি তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছেন এক ত্রাসের রাজত্ব। 500% জমির উপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম দর্শক, একটা শিরোনাম দেখে অবাকই হলাম। আপনার স্বামী কয়জন, নাম কি? মমতাজকে পিপি। এই যে প্রশ্নটা আদালতে পিপি করলেন, এই প্রশ্নের অর্থ কি? মুসলমানদের যে ধর্ম অনুযায়ী তাতে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারে, কিন্তু একজন কোনো নারীর কি একাধিক স্ত্রী একই সঙ্গে থাকতে পারে? থাকতে পারে না, তাকে ডিভোর্স দিতে হয়। মমতাজ বেগম তার জীবনে একাধিক বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, তারপরে তিনি বিয়ে করেছে। এখন তিনি কি তৃতীয় স্বামীর ঘর করছেন নাকি চতুর্থ স্বামীর ঘর করছেন আমি জানি না, কিন্তু প্রশ্নটাই তো নারীকে অবমাননা করা। সেটা কি করা উচিত কিনা? পিপি যদি মনে করে যে মমতাজ তার রাজনৈতিক প্রতিপক্ষ, তার সমালোচনা হবে রাজনৈতিকভাবে, কিন্তু তাকে যেভাবে অবমাননা করা হলো এই প্রশ্ন করার মধ্য দিয়ে, এটা তো শুধু মমতাজকে না, এটা নারীর অবমাননা হিসেবেই কিন্তু বিশ্লেষণ করা যেতে পারে বা সমালোচনা করা যেতে পারে। এটা তো খুবই, আমি মনে করি, অভদ্রচিত একটা প্রশ্ন যে আপনার স্বামী কয়জন। আপনার স্বামী মানে কি? বলতে পারে যে আপনার প্রাক্তন স্বামী কতজন ছিলেন, সেটা হতে পারে। আপনার স্বামী কয়জন মানে কি? একজন পুরুষ মুসলমানকে বলা যেতে পারে আপনার স্ত্রী কয়জন, সে বলতে পারে আমার 2জন স্ত্রী বা আমার 3টা স্ত্রী বা 4টা স্ত্রী। একটা নারীকে কি বলা যায় যে আপনার স্বামী কয়জন? একসঙ্গে কি একাধিক স্বামীর ঘর করা যায়? এটা তো শুধু নারীর অবমাননা, এক ধরনের একটা ধর্মীয় অবমাননা সূচক বা অবমাননামূলক একটা প্রশ্ন। এই প্রশ্ন কেন করলেন এবং এই শিরোনাম কেন হলো আমি পরিষ্কার না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। আদালতে মমতাজের জামিন শুনানিকালে তার স্বামী কয়জন তাদের নাম জানতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই সময় আইনজীবীকে থামিয়ে দেন বিচারক। তো বিচারক বুঝতে পারছে এটা তো খুবই অবমাননাকর একটা প্রশ্ন। জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন,
সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান, বলেন তো আপনার বাপের নাম কি, স্বামী কয়জন, স্বামীর নাম কি? এই সময় বিচারক তাকে থামিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন। এখন মমতাজ যদি সংসদে দাঁড়িয়ে অবমাননাকর কথা বলে, প্রশ্ন করে বা সেই আচরণ করে, তার জন্য কি আমি করব? এটা কোনো বিচার হতে পারে? আমি বিভিন্ন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি মমতাজকে নিয়ে খুবই কটাক্ষমূলক, খুব ইঙ্গিতপূর্ণ কেউ কেউ কথা বলেন। এগুলো আমার ভালো লাগে না। আপনি মমতাজকে আক্রমণ করতে যে পুরো নারী গোষ্ঠীকে যদি বা নারী জাতিকে যদি অবমাননা করেন, সেটা খুবই অনুচিত। নারীর অধিকার, নারীর মর্যাদা এটা নিশ্চিত করার দরকার। মনে রাখার দরকার যে এটা খুবই একটা স্পর্শকাতর বিষয়। নারীর অধিকার, প্রত্যেকেরই মা বোন আছে ঘরে, সুতরাং ওটা মাথায় রেখে মনে করা উচিত এখন অন্য নারী আমার মা বোন না, এইটা বিবেচনা করে যদি আমি প্রশ্ন করি, আসলে ঘুরে কিন্তু আমার কাছে আসে। সুতরাং এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। এগুলি খুবই অরুচিকর বিষয়। সুশ্রীমূলক এই ধরনের নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলে যাচ্ছেন নিরাপদ অবস্থান থেকে, কিন্তু এইগুলি কোনোভাবে উচিত না। আর আজকে পিপি যেভাবে প্রশ্নটা করলেন, আপনার স্বামী কয়জন, এটা ঠিক না। বলতে পারে আপনার বর্তমান স্বামীর নাম অথবা আপনার বর্তমান স্বামীকে, কিন্তু একই সঙ্গে কি একটা নারী 2টা 3টা 4টা স্বামী রাখতে পারে? এটা কি আমার ধর্মীয় বিধানে আছে? নেই। তাহলে কেন আমি এই প্রশ্নটা করছি? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানলাম। বিএনপির এমপি মোশাররফ হোসেনের ফ্ল্যাটে মমতাজ কতদিন ছিল এবং কি অবস্থায় ছিল, এবং গ্রেফতারের পরেই কেন এই এমপি দেশ ছাড়লেন এবং উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেলেন, এটা নিয়ে মানুষের ভেতরে আপনাদের মন্তব্য জানাবেন। সো কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না। সেই মুজিব সিনেমার যতগুলো নকল, শেখ হাসিনা, বঙ্গবন্ধু সহ আরও যারা ছিল তাদেরকে অটোমেটিকলি গ্রেফতার করা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, এবং 24-এর গণহত্যার সাথে তারা সরাসরি সংশ্লিষ্ট এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে। আসুন সর্বশেষ নুসরাত ফারিয়া ও তিশা ইমরোজের কি হতে যাচ্ছে, আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। আমি ভিডিওর প্রথমেই বলি একটা কথা, যে আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা জিনিস সামনে তাদের ঐক্য হওয়া উচিত, যে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে না। কারণ পরিণতি কি হয় আজকে নুসরাত ফারিয়াকে দিয়া এটার প্রমাণ হয়ে গেছে। তবে তাকে গ্রেপ্তার করা এটা কতটুকু যৌক্তিক হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। তার বিরুদ্ধে যে মামলাটা আছে, ভাটারা থানার একটা মামলা, হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি, যে আপনার তাকে একটা গুরুতর আহত করার, হত্যা চেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময়। প্রশ্ন হচ্ছে যে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায়, সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকী, তার স্ত্রী তিশাও তো অভিনয় করছে মুজিবের বউ হিসাবে। তো মারের রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন? মায়ের কোনো দোষ নাই এখন নাকি? না উপদেষ্টার ফারুকীর বউ? এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে, যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোনো লিয়াজু নাই, যাদের কোনো রাজনৈতিক দলগুলোতে পদ পদবি নাই, যারা আওয়ামী লীগের ফেস ব্যবহার করে অনৈতিক কোনো সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই, লাইক নিপুণের মতন, নিপুণ প্রকাশ্যে নিছে। নিপুণরে গ্রেপ্তার করা আলাদা জিনিস, কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আরো এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যা চেষ্টা মামলা হয়, হত্যা মামলা হয়, এগুলো তো ভাই আইনের সুশাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে। আজকে শুনছি রাতভর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে, কালকে আদালতে তোলা হবে। এটা একটা দেশের আইন শৃঙ্খলা, একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে। আমাদের কথা বলতে হবে। দেখেন, ওই ডক্টর ইউনূস যা করে সবই ক্লিয়ার, ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার, বিষয়টা কিন্তু তা না। এটা তো আরেক আওয়ামী লীগ ফেসিজমের মতোই আমরা দেখতেছি, যে যার কাছে ক্ষমতা আছে তারে মনে করলেন যে চাটা হচ্ছে, তাল্লুয়া চাটা হচ্ছে, আর যার কাছে নাই, নরম পাইছে, তারে ধৈর্য নিয়ে ভাই ঘটনা ঘটাই দিচ্ছেন কেন? এগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে।
এক একজন এক এক ধান্দায় ব্যস্ত ভাই। রাষ্ট্রের সংস্কার কই, কি হচ্ছে? আজকে দেখলাম 1,26,000 বেকারের সংখ্যা বাড়ছে। ভারত স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিছে, আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না। শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি একটা ফেসবুকে পোস্ট দিছেন, তার চাকরি থেকে তারা বরখাস্ত করে দিছে। এ তো ফেরাউন মার্ক উপদেষ্টা তৈরি হইল আমাদের। কিসের বাক স্বাধীনতা? মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন। তো পার্থক্যটা কোথায়? মাত্র 8 মাসে যা শুরু হয়েছে সব দিকে, এইখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না। সব বিএনপি পন্থী হইতে হবে, জামাত পন্থী হইতে হবে, অথবা ডক্টর ইউনুস পন্থী হইতে হবে। এখানে আপনি পন্থী না হইলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে। কেন? দেশটাকে আপনাদের বাপ দাদাদের আওয়ামী লীগ যেমন মনে করতো খালি এটা এদের বাপ দাদাদের, তা আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয়। আমি নুসরাত ফারিয়াকে পছন্দ করি না, জীবনে ভিডিও করি নাই, কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে, একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার, যারাই খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে। আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত। কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে এলাকার মানুষের মামলা দিয়া ডিস্টারবেন্স করছে, মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে। এগুলো তো বন্ধ হওয়া দরকার। আমরা এগুলার এন্ডিং চাই, একটা সুস্থ বাংলাদেশ চাই। যে অপরাধী তার সাজা হোক, যে নিরপরাধ তার সাজা আপনি দিতে পারেন না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।